আজকের পর্বে একদম সহজভাবে তোমাদের করে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। আমার এই ফ্রাইটা দেখে যদি তোমরা কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইটা না করতে পারো তাহলে ভেবে আর কোনোদিনও পারবে না। এতটাই সহজভাবে তোমাদের একদম পারফেক্ট রেসিপিটা আজকে করে দেখাচ্ছি। চলো তাহলে ঝটপট করে দেখে নাও। প্রথমে দেখো যে বুকের একটা পিস নিয়েছি এখানে বনলেস। এই পিসটা দিয়ে কিন্তু চিকেন ফ্রাইটা খুব ভালো হয়। একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখো এই যে কতটা পাতলা করে কেটে নিলাম। আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু আমি একদম সহজভাবে এটা করে দেখিয়েছি। আশা করছি তোমরা খুব ভালো পারবে। এটা কিছু স্পাইস এখানে অ্যাড করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া ঝালের জন্য, আর গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়েছি, পরিমাণ মতো লেবুর রস, আর এখানে একটা যে কোনো নুডলসের একটা মশলা তোমরা দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে দেখো এখানে আমি 1 ঘন্টা রেখে দেব। মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে প্রবেশ করবে। 1 ঘন্টা পর এখানে এই যে সুইট চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন ভালোভাবে মাখিয়ে আবারও 10 মিনিট রেখে দেখো এই যে লবণ, এখানে লবণ দিয়ে দিলাম ময়দাতে। এটা কিন্তু আটা দিয়ে করা যাবে না, ময়দা সবসময় তোমরা নিয়ে নেবে। ময়দার সাথে লবণ ভালোভাবে মিশিয়ে দেখো এই যে মাখানো মাংসটা এখন দিয়ে দিচ্ছি। আর যেভাবে দেখছো এটা বলার কিছু নেই, চোখে দেখেই কিন্তু এটা শিখে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি প্রথমে আলতো আলতো করে মাখাতে হবে, তারপরে যে শেষের দিকে কিন্তু একটু কচলিয়ে মাখাতে হবে। ময়দাটা যেন খুব ভালোভাবে মাংসর গায়ে একদম লেগে যায়। এখন দেখো এই যে একটা ছাঁচড়িতে নিয়ে নিলাম, নিয়ে শুকনো ময়দাগুলো ঝরিয়ে এখন পানির মধ্যে ডুবিয়ে রাখবো ঠিক 3 থেকে 4 সেকেন্ডের জন্য। খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না। 4 সেকেন্ড পর আমি উঠালাম, উঠিয়ে আবার দেখো সেই ময়দাতেই আবারও এই যে গড়িয়ে নিচ্ছি। প্রথমে আলতো হাতে গড়াতে হবে, তারপর একটু কচলে গড়াতে হবে যাতে করে খুব ভালো একটা লেয়ার আসে, খুব ভালো লেয়ার আসে। হাতের মধ্যেই কিন্তু মাখানোর মধ্যে কিন্তু সব যেভাবে দেখছো এভাবেই কিন্তু তোমরা করে নিবে। দেখবে অসংখ্য লেয়ারযুক্ত, একদম কেউ তোমার এই চিকেন ফ্রাইটা খেয়ে বুঝবে না যে বাসায় এটা করেছো। এতটাই পারফেক্টভাবে তৈরি হবে তোমার এই চিকেন ফ্রাইটা। খুব সহজভাবে কিন্তু তোমাদের করিয়ে দেখেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক। আর এই যে গরম তেলে কিন্তু ফ্রাইটা ভাজতে হবে। তোমরা অনেকেই ঠান্ডা তেলে দাও, আর অনেকেই বলো যে আপু ওই চিকেনের ক্রিস্পি ভাব যেটা লেয়ারগুলো সেগুলো কিন্তু আসে না, ঠান্ডা তেলে দিলে কখনোই আসবে না। আবার খুব বেশি গরমও করা যাবে না। খুব বেশি গরম করলে যখন বেশি গরম হয়ে তেল দিয়ে ধোঁয়া উঠবে, ওই অবস্থায় কিন্তু চিকেন ফ্রাইটা তোমরা করতে যেও না, তাহলে ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না আর উপরে কালারটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আঁচে রাখবে। তেলটা খুব ভালোভাবে গরম হলে একটা দিয়ে দেখবে যে দেওয়ার সাথে সাথে যেন একদম ভেসে ওঠে মাংসটা। এরকম অবস্থা হলে কিন্তু তোমরা এই যে কম আঁচ দিয়ে চিকেনটা ভেজে নেবে ফ্রাইটা। দেখো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে।